সকালবেলা বেশ ঝলমলে রোদ উঠেছে। বাগানবিলাসটা খুব সুন্দর ফুটেছে। আর এখানে আমার সেই পুঁইশাকের গাছের বর্তমান অবস্থা, এখানে বিলেতি ধনেপাতা কয়েকটা লাগিয়েছিলাম, এই দুটোই বেঁচেছে। আর এটা হচ্ছে একটা লেমন গ্রাসের ডাঁটা, যেটা আমি স্যুপ বানানোর জন্য কিনেছিলাম, ডাঁটাগুলো লাগিয়েছিলাম। আর এটা একটা মরিচ গাছ, জানি না সারভাইভ করবে কিনা, যতবারই কিনি মরে যায়। আর এটা হচ্ছে কচুর মুখি দিয়ে আমি কচু গাছটা হয়েছে আমার। আ তো এটা একটা টব, আরেকটা টবে কিছু লাগিয়েছি। তো যাই হোক, ছোটখাটো একটা কৃষি ফার্ম খুলে বসেছি আরকি। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকালবেলা চা দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি। চায়ের কালারটা দেখেন। এভাবে ঘন করে চা না খেলে চা খাওয়ার কোনো মানেই হয়? কোনোই মানে হয় না। চা খেতে হবে এইভাবে ঘন করে দুধ দিয়ে। আর এটা হচ্ছে ওই যে যথারীতি মেয়েকে কিছু ফ্রুটস কেটে দিচ্ছি। সে সকালবেলা রুটি দিয়েছে, রুটি খেতে পারছে না। এখন তাকে ফল কেটে দিতে হচ্ছে। আমরাও একটু খাবো। কিন্তু ওর জন্যই মূলত সকালবেলা প্রতিদিন আমি ফ্রুটসটা কাটি। আমরা এখানে YouTube এ যারা ইউটিউবিং করছি, লাইফস্টাইল ব্লগ ভিডিও দিচ্ছি, আমাদের এখানে আসলে নানা ধরনের মানুষ তাদের লাইফস্টাইল আসলে শেয়ার করে। তো প্রত্যেকের লাইফস্টাইল কখনোই সেম হবে না। আ কেউ আর্থিকভাবে হয়তো তার আ অবস্থানটা অনেক উপরে। কারো একটু মিডল ক্লাস, কেউ এখানে একটু অর্থনৈতিকভাবে একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত। তো প্রত্যেকের লাইফস্টাইল এখানে আলাদা। তো যার কারণে হয়তো অনেক কিছু আমাদের কাছে অনেকেরটাই অনেক কিছু দৃষ্টিকটু লাগবে। কিন্তু ভেবে নিতে হবে তার অবস্থান থেকেই তার লাইফস্টাইলটা সে শেয়ার করছে। সো আমার এখানে পছন্দ অপছন্দ বা আমার চাওয়া না চাওয়াটা আসলে মূলত মেইন বিষয় না। এখানে প্রত্যেকের লাইফস্টাইল যদি একই হয় তাহলে তো আর আ আলাদা, আলাদা মানুষের ভিডিওতে গিয়ে আপনি কোনো আলাদা ফ্লেভার পাবেন না। প্রত্যেকের লাইফস্টাইল এখানে ভিন্ন এবং সে তার নিজের স্টাইলটাই সে দেখাবে এবং আমাকে সেই স্টাইলটায় গিয়ে যদি আমার ভালো লাগে আমি দেখব। আর আমার যাকে ভালো লাগবে না, আমি তার ভিডিও দেখব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকের লাইফস্টাইল যেহেতু আলাদা, এই সোশ্যাল মিডিয়াতে নানা রকমের আম পছন্দের মানুষ, তাদের ভিউয়ার্স হবে। আমার ছেলের যেহেতু আজকে এক্সাম, ওকে আমি বিছানায় বসে, বসে পড়াচ্ছি, ম্যাথ করাচ্ছি, ম্যাথ এক্সাম। আর আমি এই যে শাকটাও বিছানাতেই কেটে নিচ্ছি, না হলে তো ও অঙ্ক করবে না। এই যে আপনি আ আ ভিলেজ ব্লগ গুলো দেখেন, কত, কত চ্যানেলগুলো রিচ হয়ে যাচ্ছে কত দ্রুত। তাদের ফ্যান বেসটা কত বিশাল। তারপরে তাদের ওয়াচ মানে ভিউ অনেক বেশি, বেশি ভিউ হয়। এখন গ্রামের তাদের তো ভাই মডিউলার কিচেনও নাই, তাদের এত কিছু এত কুকারিজও নাই, এত মানে তারা এত শপিংও করে না বা তাদের এত হাই-ফাই বাসাও না, কিছুই নাই। তারপরে কি তাদেরটা মানুষ দেখছে না? তাদেরটা পছন্দ করছে না? আমার আপনার মতো মানুষও কিন্তু তাদের ভিডিও আমরা দেখি। কারণ ওইটার একটা সৌন্দর্য আছে। ওই যে গ্রামের যে একটা সাধারণ জীবনযাপন, গ্রামের মাটির সাথে যে তাদের একটা রিলেশন, এই জিনিসটা আমরা শহরে বসে থেকেও মিস করি। তাই আমরা তাদের ভিডিও দেখি। তো এখন সেটা তো আর আমি আমার এখানে দিতে পারছি না, তাই না? আমি যতই আধুনিক বাসায় থাকি, যতই সুন্দর করে ঘর সাজাই, যতই জিনিসপত্র কিনি, যতই আমার কিচেন গোছালো থাকুক। তো প্রত্যেকের ভিডিওর একটা আলাদা ফ্লেভার থাকবে। যার, যারটা যে অনেক মানুষ আছে যারা অর্গানিক ভিউয়ার, তারা যারটা পছন্দ হবে তারটা দেখবে। এখানে আ সবাই একই রকম হবে এরকম কখনোই হয় না। কাপড়গুলো গুছিয়ে নিলাম। কাপড়গুলো বারান্দায় ছিল রাত্রেবেলা, এখন এনে গোছালাম। আর এখানে ওই যে ওদের লন্ড্রি থেকে কাপড় চলে আসছে, ওর বাবার শার্ট, স্কুলের ড্রেসগুলো। তো সেগুলো এখন আমি আলাদা করে বিছানায় রেখে যাবো। কারণ আমার সময় নেই। আমার এখন কোচিং এর জন্য বের হয়ে যেতে হবে। তো এসে তারপরে যে যারটা তার জায়গা মতো রেখে দেবো আরকি। গোসল করে রেডি হয়ে নিয়েছি। গোসল করেছিলাম আগেই, মানে এখন বাইরে যাওয়ার ড্রেসটা পরে নিলাম। আর যেহেতু হালকা, হালকা ঠান্ডার একটা ভাব পড়ে গেছে, আমার হাত-পা খুবই টানছে, ড্রাই হয়ে যাচ্ছে। তো একটু হাত পায়ে লোশনও মেখে নিলাম। আর এই লোশনটা আমি একটু দেখাই। এটা হচ্ছে ড্রাই এবং সেনসিটিভ স্কিনের জন্য।
আ যাদের আছে না অনেকের যে খুবই ড্রাই এবং বাট সে কোনো ক্রিম বা অয়েলি জাতীয় জিনিস ইউজ করতে পারে না, অ্যালার্জির প্রবলেম হয়। তো তাদের জন্য এটা ড্রাই সেনসিটিভ স্কিনদের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা সবসময় আপনারা ফ্রেগ্রেন্স ফ্রি, হ্যাঁ? গন্ধ ছাড়া, গন্ধযুক্ত না, গন্ধ ছাড়া লোশনগুলো বা ক্রিমগুলো ইউজ করবেন। তাহলে আপনাদের সাধারণত অ্যালার্জিগুলো হয় না এবং বাচ্চাদের জন্য, বেবিদের জন্যও কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি গুলা ভালো। ফ্রেগ্রেন্স ফ্রি লোশন, ক্রিম এগুলো সবসময় স্কিনের জন্য খুবই হেলথি। আমার হাত জানেন ভেঙে গিয়েছিল এখানে। রিস্টের এখান দিয়ে ভেঙে গিয়েছিল এবং আমি প্রায় ৭-৮ মাস এটার জন্য সাফার করেছিলাম। ডাক্তার আমাকে অপারেশন করতে বলেছিল কিন্তু আমি অপারেশন করাইনি। আমার এই হাতটা থেকে এই হাতটা কিন্তু মানে ডান পাশের যে হাতটা আমার কিন্তু একটু বাঁকা। তো অপারেশন যেহেতু করাইনি ডাক্তার বলেছে, "যেহেতু তুমি অপারেশন করালে না" মানে আমাদের এক আঙ্কেলের কাছে গিয়েছিলাম। উনি হচ্ছেন অর্থোপেডিক ডাক্তার। তো উনি বলেছেন, "তুমি যেহেতু অপারেশন করালে না, তোমার হাত কিন্তু পুরোপুরি 100% পারফেক্ট হবে না।" আমি বলেছি, "আমার পারফেক্ট হওয়া দরকার নাই ভাই, আমি অপারেশন করতে পারব না।" তো এই যে আমি ছেলের কোচিং এ চলে এসেছি, ওকে ঢুকিয়ে দিলাম। চলে আসলাম কোচিং থেকে। তো আসার সময় যথারীতি উনি আ দোকানে গেল এবং আইসক্রিম কিনবে। এই ঠান্ডার মধ্যে আমি দিব না আইসক্রিম, জোর করে কিনল। তো ও কিনবে, আমিও তো বাচ্চা কম না, আমারও লোভ লেগে গেল। আমি একটা কিনলাম। তো আমার জন্য একটা নিলাম আরকি। তো আমি একটা নিলাম, ও একটা নিল। আবার মেয়ে বাদ যাবে কেন? মেয়ের জন্য একটা নিলাম। মেয়ে যদিও খায় নাই। ও বলেছে, "আম্মু আমি শরীর ভালো না, আমি খাবো না।" ওটা রেখে দিয়েছি ফ্রিজে। এই যে আমারটা আমি খেয়ে ফেললাম। মানে আমি আমার বাচ্চার থেকেও বড় বাচ্চা। আসার সময় আমি আবার একটু পুরিও নিয়ে আসছিলাম কারণ নাস্তা বানাতে পারিনি আজকে। তো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।